উফ, এই জঙ্গলে এতদিন ভালো ভালো শিকার পেয়ে বেশ ভালোই আমার পেট ভরে যেত, কিন্তু 3 দিন হলো কোনো শিকারের খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল সব কে জানে। শরীরটাও দুর্বল দুর্বল লাগছে। জঙ্গলে গিয়ে শিকার করার আর ইচ্ছেটাই যেন চলে গেছে। কাউকে যদি সামনে পেতাম, ভয় দেখিয়ে পেট ভরানোর ব্যবস্থা করতাম। আহা, কি সৌভাগ্য! সামনে একটা শেয়াল আসছে না? এটাকেই ভয় দেখিয়ে যদি কিছু করা যায় দেখি। ভাগনা, ও ভাগনা, কি ব্যাপার আজ এইদিকে যে? কি মনে করি এত চুপি চুপি বা এখান দিয়ে যাচ্ছিস কেন রে? আমার ভয় নাকি? যদিও বেশ কয়েকদিন আগে তোর দুষ্ট বুদ্ধির কাছে আমি হেরেছিলাম, আর তুই আমাকে বোকা বানিয়ে পালিয়েছিলিস। আরে মামা, এটা তোমার ভুল ধারণা। আমার কি এত বড় স্পর্ধা আছে গো তোমাকে মুরগি করবো, তুড়ি 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 বোকা বানাবো? তুই আমাকে মুরগি বললি? আরে দূর চাই, ওটা তো কথার কথা। কেন যে একটুতেই তোমার মাথা গরম হয়ে যায় বুঝি না বাপু। যাকগে বলো, এত মিষ্টি মিষ্টি কথা তোমার। কি জানি বাপু, কি ভাঁজ দেবে কে জানে। যাক বলো, আমায় কি করতে হবে? শোন, তুই তাড়াতাড়ি জঙ্গলে যা, আর আমার জন্য একটা শিকার এনে দে। এই তো, এটাই আসল কথা। ওকে মামা, যাচ্ছি। এই যে মামা, তোমার জন্য দেখো কত কষ্ট করে খাবার জোগাড় করে এনেছি। এবার আরাম করে খাও। এই না হলে আমার সন্টু মুন্টু ভাগনা। ঠিক আছে ভাগনা, এখন তুই যা। 2 দিন বাদে আবার একটা শিকার করে এনে দিয়ে যাবি, না হলে আর কোনো মামা ভাগ্নের সম্পর্ক থাকবে না, তোকেই খালাস করে দেবো। মামা, ও মামা, আমি তোমার কথা রেখেছি। ও মা, গুড বয়। এই জন্যই তো তুই আমার ভাগনা। বলছি, তুই যে বললি আমার কথা রেখেছিস, তো আমার শিকার কই? আর বলো না মামা, শিকারটা জঙ্গলে আমি বেঁধে রেখে এসেছি। তুমি গিয়ে নিজের চোখেই দেখে নাও। বাপ রে, তুই তো বিশাল বড় ঠকবাজ ছিলি। কবে থেকে এত ভালো হলি বাপ আমার? এই তো না, তোমায় আমি কত ভালোবাসি, আর তুমি আমার ঠক বললে। জানো, আমার কচি মনে কত ব্যথা লাগলো। আরে না না ভাগ্নে, তুই তো আমার সন্টু সোনা। 10টা না 5টা না একটা ভাগ্নে। তুই আমার কথা ভাববি না তো কে ভাববে বল? চল, কোথায় শিকার বেঁধেছিস নিয়ে চল। মামা, এই নাও তোমার শিকার। আমি তাহলে চললাম। উরে বাবা, সত্যি তো ঠিক বলেছে তো শিয়াল বেটা। এ গৌরবাবু, তোমার খবর কি? আর বলো না বাঘ মামা, কোন রকমে দিন চালিয়ে নিচ্ছি। আর দেখো না, আমার মালিকটা আমাকে বেঁধে রেখে চলে গেছে। এবার আমি দুপুরে ঘাসগুলো খাবো কি করে কে জানে। শোন গরু, তোর আর ঘাস খেয়ে কাজ নেই। এখন আমি তোকে খেয়ে পেট ভরাবো। ও মা, তাই নাকি? এ তো সুখবর। তুমি আমাকে খেলে আমি নিজেকে ধন্য মনে করব। এ কি রে? এ কেমন গরু? ও নাকি আমাকে দেখে ভয়ই পেল না, আবার আমার পেটে গেলে নাকি নিজেকে ধন্য মনে করবে।
এ বেটা আমার মাথাটা না পুরো খারাপ করে দেবে দেখছি। কি হয়েছে মামা? তুমি কি বিড়বিড় করছো? না মানে আমি তোর কথা শুনে একটু ঘাবড়ে যাচ্ছি। দেখো মামা, তুমি আমায় খাবে বলেছ, নিশ্চয়ই খাবে। তো বলো কি, এখন আমার শরীরে ভালো মাংস হয়নি। এই অবস্থায় যদি খাও, তোমার পেটটা কিন্তু পুরোপুরি ভরবে না। তাই তুমি আমার গলার দড়িটা খুলে দাও, আমি সামনের ঘাসগুলো খেয়ে শরীরটাতে একটু মাংস করে নিই। ও মা, এ গরু তো দেখছি আমার মাথা পুরো খারাপ করে দেবে। এ বলে কি? উফ। কি হলো মামা, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ভালোই বলেছিস, 3 দিন ধরে না খেয়ে পেটটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ঘাস খেয়ে শরীরে মাংস গজা, তারপর আমি খাবো। তুই ঘাস খা, আমি বিকেলে এসে তোকে খাবো। নে নে, ঘাস খেয়ে শরীরে অনেক মাংস হয়েছে তোর, এবার তোকে আমি খাবো। আরে মামা, খাবে তো নিশ্চয়ই, এত তাড়া কিসের তোমার? আরে সারাদিন ধরে যে পরিমাণ ঘাস খেয়েছি, তাতে আমার শরীরে সামান্য একটু মাংস হয়েছে। কিন্তু ভাবো, আর একদিন যদি ঘাস খেতে পারি, তাহলে আমার শরীরে আরো মাংস হবে। তুমি আমায় আরাম করে খেতে পাবে। হ্যাঁ, কথাটা না ঠিকই বলেছিস, কিন্তু তুই আমার জন্য এত ভাবছিস দেখে আমার মাথাটা না কেমন কেমন করছে। তাই হোক, আমি পরের দিনই তোকে খাবো। তাহলে আজ আমি চলি। গুড মর্নিং গরু, তুই রেডি তো? আরে মামা, তুমি এত বোকা কেন? সকাল সকাল চলে এসেছো খেতে। আমাকে তুই বোকা বললি? বোকা নয় তো কি? আরে সারাদিনে আমাকে ঘাসগুলো খেতে দাও, তবে না মাংস হবে, মজা করে খেতে পারবে। ও, এটা তো ভেবে দেখিনি। ওকে ওকে, চল তুই ঘাস খেতে থাক, আমি জঙ্গল থেকে একটু ঘুরে আসি। বিকেলে তাহলে তোকে খাবো কিন্তু। আরে আমার গলার দড়িটা কে খুলে দেবে? আমার দাদু? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে, তুমি চিন্তা করো না মামা, আমি রেডি থাকবো। আরে পাজি গরু, তুই সারাদিন এই কটা ঘাস খেয়েছিস? আমার সাথে চালাকি করছিস? আরে না না, চালাকি করব কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো, এত বড় মাঠের ঘাস কি একদিনে খাওয়া সম্ভব? তুমি আর একটা দিন সময় দাও, কাল সকালে এসে আমার গলার দড়িটা কেটে দিয়ে যেও, আর বিকেলে এসে আমাকে খেও, দেখবে তোমার মন ভরে যাবে। আচ্ছা, তাই হোক, আমি তাহলে আজ যাই। গুড মর্নিং গরু, আজ কিন্তু কোনো চালাকি করবি না। আমি এই দড়ি কেটে দিয়ে যাচ্ছি, তৈরি থাকবি, বিকেলেই খাবো। গরু, কিরে, তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, তৈরি। 2 মিনিট সময় দাও, ওই পুকুর পাড়ে একটু ঘাস দেখতে পাচ্ছি, ওটা খেলেই হয়ে যাবে। ঠিক আছে, যা
তাড়াতাড়ি কর, আমি অপেক্ষায় রইলাম। খিদেতে পেটটা পুরো জ্বলে যাচ্ছে। এই গরু, তুই আমাকে ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেলি। কি ভাবলি আমি পুকুরে নামতে পারবো না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ও বাবা, এ তো পাকে ভরা পুকুর। এই কদিন না খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, পায়েও জোর নেই, কাদায় পাটা আটকে গেল। বেটা দুষ্টু গরু, তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না রে। এতদিন ধরে আমাকে ঠকালি, এখন দেখ দুজনেই পাকে আটকে মরে যাব। শোনো মামা, একটু পরে আমার মালিক আসবে আর কাদা থেকে আমাকে তুলে নিয়ে যাবে। তুমি এখন দুর্বল, তাই তুমি কাদায় আটকে থাকো। আর তোমার তো কোনো মালিক নেই, তাই কেউ তোমাকে বাঁচাতেও আসবে না। আর তোমাকে আমার মালিক পিটিয়ে মারবে।